এআই পাঠশালার এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে। তো এবছরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো আলোচনা করা যাক। 4 এবং 6 প্রশ্নগুলো হলো, স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার বিভিন্ন রূপ বা প্রকারভেদ আলোচনা করো, ন্যায়, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক, আইন কাকে বলে, এর উৎসগুলো লেখো। 4 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো। 5 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো, অথবা গান্ধীজির যে চিন্তাধারা তার বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, গান্ধীজির অহিংসা এবং সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর অথবা নেতাজির চিন্তাধারা ব্যাখ্যা করো। তো এটা ভিভিআই প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতি কী, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি লেখো। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো এই নির্বাচন কমিশনের গঠন ও ক্ষমতা কার্যাবলী এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ভারতের পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন, পার্থক্য লেখো। তো এই গেল মান 4 এবং 6 প্রশ্নগুলো। এরপর আমরা চলে যাব মার্কস 2 এর কোশ্চেনে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন, অর্থনৈতিক সাম্য কাকে বলে, জাতীয় অথবা পৌর স্বাধীনতা কাকে বলে, ন্যায়ের দুটি রূপ উল্লেখ করো, কর্তৃত্ববাদের দুটি বৈশিষ্ট্য, স্বাধীনতা রক্ষার দুটি উপায়, জাতীয় জনসমাজ এবং জাতির মধ্যে পার্থক্য। 7 নম্বর প্রশ্ন, জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতির যে আত্মনিয়ন্ত্রণের অধিকার সেই নীতির সপক্ষে এবং বিপক্ষে দুটো করে যুক্তি, অথবা এই প্রশ্নে এক জাতি এক রাষ্ট্রনীতির বিপক্ষে দুটি যুক্তি লেখো। জাতীয় জনসমাজের কয়েকটি বাহ্যিক উপাদানের নাম লেখো। 10 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি গুণ লেখো। 12 নম্বর প্রশ্ন, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো। 13 নম্বর প্রশ্ন, নাগরিক কর্তব্য বলতে কী বোঝো, নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো। 14 নম্বর প্রশ্ন, নৈতিক অধিকার কী, উদাহরণ দাও। 15 নম্বর প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো। 16 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের দুটি কাজ লেখো। 17 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। 18 নম্বর প্রশ্ন, ফার্স্ট পাস দ্য পোস্ট ব্যবস্থা বলতে কী বোঝো, এর দুটি সুবিধা লেখো বা এফপিটিপি সিস্টেম কী। 19 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক রাষ্ট্রে কাদের ভোটাধিকার থাকে না। তো এই ছিল সাজেশন। এরপরে যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট করবে, আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।